তৃণমূলে মহাভারত। মমতার বিরুদ্ধে খুদ তৃণমূলের বিদায়ী বিধায়ক, পাল্টা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহিষ্কার করা হবে দল থেকে। বন্ধুগণ, এই মুহূর্তের সব থেকে বড় খবর, নির্বাচন ব্রেকিং। মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে হুঁশিয়ারি দিতে বাধ্য হলেন মুর্শিদাবাদের ফারাক্কার বিদায়ী তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যেই মুখ খুলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেছেন কারো হুমকির কাছে তিনি মাথা নত করবেন না। অর্থাৎ এক কথায় তৃণমূলের ভালো সময় যাচ্ছে না। রাজনৈতিক মহলের দাবি তৃণমূলে মহাভারত শুরু হয়েছে। আপনারা জানেন গোষ্ঠী কোন্দল একেবারে চরম আকার ধারণ করেছে। আপনারা যদি দেখেন রাজ্য জুড়ে বিজেপির প্রভাব কিন্তু বাড়তেই চলেছে। প্রতিদিন কিন্তু খবর উঠে আসছে যে বিজেপিতে যোগদান করছেন। ভবানীপুরে ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত। এবং আজকে প্রধানমন্ত্রী কোচবিহারের সভা থেকে যে হুঁশিয়ারি দিয়েছেন যে এদের পাপের হিসাব করা হবে, তাতেই কিন্তু চরম বিপাকে কালীঘাট, যেমনটা দাবি রাজনৈতিক মহলের। এদিকে মুর্শিদাবাদের ফারাক্কায় মনিরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি কোনো ধরনের চাপে কিন্তু পিছিয়ে আসবেন না। আপনারা জানেন শামশেরগঞ্জের দলীয় প্রার্থী নূর আলম এবং ফারাক্কার প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখান থেকেই ফারাক্কার বিধায়ককে তিনি বলেছেন যে তিনি নাকি মনোনয়নপত্র জমা দিয়েছেন, ওটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কিন্তু কোনো চাপে মনোনয়ন প্রত্যাহার করবেন না মনিরুল ইসলাম। তাতে এক কথাই তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে চরম পর্যায়ে। আপনারা জানেন মুর্শিদাবাদে ভোট আগামী 23 এপ্রিল এবং সেখানে 6 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং প্রত্যাহার করা যাবে 9 এপ্রিল পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনিরুল যদি শেষ পর্যন্ত অনড় থাকেন তবে ফারাক্কায় তৃণমূলের ভোট ব্যাংকে একটা বড়সড় ফাটল ধরবে এবং যার ফল পাবে, বেনিফিট পাবে বিজেপি। তাতেই কিন্তু মুখ্যমন্ত্রী অনেকটা ব্যাকফুটে রয়েছেন বা চিন্তায় রয়েছেন, যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? ফারাক্কায় তৃণমূল প্রার্থীর হয়ে অর্থাৎ আমিরুল ইসলামের জয়ের পথে কি কাটা হয়ে দাঁড়াবেন তৃণমূলের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম? এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কেউ কেউ বলছেন তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলেই তৃণমূল সরকারের পতন ঘটাতে পারে। অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।